আসসালামু আলাইকুম। কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমাদের আলুর ঘাটি রান্নার আয়োজন চলতেছে। ফেসবুকে, ইউটিউবে দেখতেছি অনেকেই রান্না করতেছে আলুর এই ঘাটিটা, ঘাটি পাটি জানি না, যাই হোক আলুর ঘাটিই বলি। তো এটা মূলত রান্না হচ্ছে আলু দিয়ে আর কিছু ডাল দিয়ে, তারপর ডিমও দেয়। হ্যাঁ, ডিম ডিম দিয়েও রান্না হয়। তো সব মিলে আর কি মিক্স করে দেন এটা রান্না হয়। তো আমাদেরও আজকে এটা রান্নার আয়োজন চলতেছে। সবাই যেহেতু বানাচ্ছে, এটা অনেক নাকি মজা হয়। দেন আমরাও একটু চেষ্টা করতেছি, দেখি কেমন হয়, খেতে কেমন। যদি ভালো কিছু হয় তাহলে তো মনে করবো যে না, ঠিকঠাক আছে। কারণ হচ্ছে কি, আমি অনেকেরই রান্না দেখছিলাম, অনেকেরই পিঠা বানানো, বিভিন্ন রকমের রেসিপি দেখছি। এরা দেখায় এক রকমের, তারপরে আমরা নিজেরা যখন ট্রাই করি দেখি যে আরেক রকমের হয়। তো আসলে এটা মূলত মনে হয় না এরা যে এরকম করেই করে। কিছুদিন আগে আপু একটা ভিডিও দেখছিলাম, উনিই বলছিল কথাটা, যে রান্নার ভিডিও যে দেখায় ইউটিউবে বা যারা রান্নার ব্লগ করে, এরা যে দেখায় আসলে ওরা এরকম করেই করতে পারে না। এটা এডিটিংয়ের মাধ্যমে, তারপরে অনেক কষ্ট টষ্ট করে, অনেক ইয়া করে সবগুলা তো দেখা পসিবল না। আর কেউ দেখতে গেলে কেউ ভিডিওটা দেখবেও না। তো সেই জন্য ওরা বিভিন্ন রকমের একটু সিস্টেম টিস্টেম করে দেখায় আর কি। তো আমরা এটা করতে গেলে আর হয় না। তো আজকে আমাদের আলুর ঘাটিটা রান্না হচ্ছে, দেখা যাক কেমন হয়। এখানে দেখলাম ডাল দিয়ে দিল। ডাল দেওয়ার পরে ডাল মনে একটু হয়ে আসলে দেন আলু সিদ্ধ করে রাখছে, ওই আলু একটু কচলাইয়ে রেখে দিছে, ওগুলা দিয়ে দেবে আর কি। মানে এই যে ভর্তা বানায় না, আলুর ভর্তা, ওরকম করে রাখছে আর কি। দেন ওটা দেবে। আবার দেখলাম এখন এই তো শুটকি একটা লাগাই দিছে। শুটকি আমার খুবই বিরক্তিকর, তারপরে আমার বোনে শুটকি একটা দিছে, মানে একটা ভালো স্মেল আসার জন্য। তো আমার কাছে না, মানে শুটকি তো আমি টোটালি পছন্দ করি না, মানে রান্না করলেও খাই না, বিরক্তিকর। আবার বোনে অনেক বেশি পছন্দ করে, ও সব কিছুর মধ্যে শুটকি দিয়ে দিতে চাই। তো এখন এটার মধ্যেও দিছে, যে বলে কি দিলে নাকি মজা হবে। আচ্ছা যাই হোক, দিতে থাক, কেমন হয় দেখি। সবাই বুঝতে পারছেন আমার ভয়েস এমনিতে মানে ভালো না, আরও বেশ কয়েকদিন ধরে আমার ভয়েসের অবস্থা খুবই খারাপ। একটু সর্দি আর কাশির জন্য আমার ভয়েসটা ভেঙে গেছে। সেই জন্য ভয়েস দিতে একটু মানে আনজি ফিল করতেছি, মানে ভয়েসটা কেমন জানি ব্যাটা ব্যাটা হয়ে গেছে। তো এখন এটা আবার ওই যে ডাল যেভাবে ঘুরে না, ওইভাবে ডাল ঘুটনি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছে, মানে ভালো করে ম্যাশ হওয়ার জন্য আর কি। তো অনেকটাই রান্না শেষ। আবার 3টা ডিমও দিছে। 3টা ডিম, আমরা 3জনের জন্য 3টা ডিম দেওয়া হয়েছে। তো এভাবে হয়ে গেল আর কি। অবশ্য আমি তো জানি না, এখন আমার বোনে করতেছে, আমি দেখতেছি আর ভিডিও করতেছি। একদিক দিয়ে আমার শেখাও হচ্ছে, যদি আজকে মজা হয় অন্য সময় আমি রান্না করতে পারবো, আমিও খেতে পারবো। আবার এখানে ডাল বাগারও দিছে, ওই যে মানে রসুন দিয়ে দেন সয়াবিন তেল আলাদা করে তারপরে বাগার বলে আর কি, ওটা দিছে। ওটা দিলে যেহেতু ডাউল আছে এখানে অবশ্যই তো দিতে হবে, নয়তো ওরকম টেস্ট লাগবে না আর কি। আর ভীষণ ঝাল দেওয়া হয়েছে। ইদানিং আমি ঝাল খেতে পারি না, আমার একটু গ্যাস্ট্রিকের প্রবলেম চলতেছে, সেজন্য আমি ঝাল তেমন একটা খেতে পারি না আগের মতোই। আগে কিন্তু প্রচুর ঝাল খাইতাম আমি। বোম্বাই মরিচ তো একদম এক বেলাতে আমার 1টা 2টা শেষ হয়ে যেত, এত বেশি বোম্বাই মরিচ খেতাম। তো এখন আমি ঝাল টাল তেমন একটা খেতে পারি না। ডিম 3টা দিছে, 3জনের জন্য 3টা দিয়ে এখন নাড়াচাড়া করে শেষ। আলহামদুলিল্লাহ, আমাদের শেষ হলো আলুর ঘাটি। দেখা যাক কেমন হয়।